তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবল 2026 আবেদনের ডেট সম্পর্কে আলোচনা করব। তো এর আগে কিন্তু তোমাদের আমি একটি ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের কিন্তু আমি টেন্টেটিভ একটি ডেট বলেছিলাম যে 20 নভেম্বর থেকে 25 নভেম্বরের মধ্যে যে কোনো দিন কিন্তু তোমাদের এসএসসি জিডি কনস্টেবল 2026 যে তোমাদের নোটিফিকেশান, সেই নোটিফিকেশান তোমরা কিন্তু এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে দেখতে পাবে। তো তোমাদের যে আমি টেন্টেটিভ ডেট বলেছিলাম সেটি কিন্তু তোমাদের আমি এসএসসির নোটিফিকেশান অনুযায়ী কিন্তু বলেছিলাম। তো এসএসসি নিজে কিন্তু তোমাদের বলেছিল নোটিশের মাধ্যমে যে নভেম্বর মাস থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে এবং তোমাদের যে ফুল নোটিফিকেশান সেই নোটিফিকেশানে কিন্তু তোমাদের নভেম্বর মাসে আসবে, তার কথা কিন্তু বলেছিল। তো দেখো কিন্তু এখানে তোমাদের বলেছিল এসএসসি নিজে, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান উইন্ডো ফর কনস্টেবল জিডি 2026 উইল বি ওপেন ইন নভেম্বর 2025। তো তোমাদের এসএসসি জিডি কনস্টেবল 2026 যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির আবেদন তোমাদের কিন্তু এখানে নভেম্বর মাস থেকে স্টার্ট হবে তারই কথা কিন্তু এখানে বলেছিল। তো নভেম্বর মাস কিন্তু এখনও কিন্তু শেষ হয়নি। নভেম্বর মাস শেষ হতে কিন্তু এখনও তোমাদের 4টি দিন বাকি রয়েছে। এই 4 দিন অপেক্ষা করো। তো এসএসসির কথা অনুযায়ী যদি তোমাদের ভ্যাকেন্সি আসে নভেম্বর মাসে, যদি তোমাদের ভ্যাকেন্সি আসে তো তোমাদের এই 4টি দিনের মধ্যে যে কোনো দিনে কিন্তু তোমাদের যে নোটিশ, সেই নোটিশ কিন্তু তোমাদের পাবলিশ হতে পারে এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে। আর এসএসসি জিডি কনস্টেবল ভ্যাকেন্সি আসার লেট তো তোমাদের কিন্তু অনেকগুলি কারণ রয়েছে। কারণ এখানে আরপিএফ কনস্টেবল কিন্তু তোমাদের এখানে এসএসসি জিডি কনস্টেবল সঙ্গে অ্যাড হচ্ছে। আর আরপিএফ কনস্টেবলকে নিয়ে কিন্তু অনেকেরই কিন্তু প্রবলেম হচ্ছে, কারণ আরপিএফে কিন্তু তোমাদের 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয় এবং জিডিতে কিন্তু তোমাদের 170 সেন্টিমিটার হাইট চাওয়া হয়। একটি হচ্ছে হাইট, বয়স এবং তোমাদের এক্সাম প্যাটার্ন। তো এসএসসি কিন্তু জিডি কনস্টেবল কিন্তু এক্সাম প্যাটার্ন আলাদা এবং আরপিএফের কিন্তু এক্সাম প্যাটার্ন আলাদা। আরপিএফের কিন্তু ফিজিক্যালও কিন্তু আলাদা নেওয়া হয় এবং জিডি কনস্টেবল যে ফিজিক্যাল সেটি কিন্তু 5 কিলোমিটার রানিং নেওয়া হয়, তার জন্য 24 মিনিট টাইম দেওয়া হয়। এবং আরপিএফে কিন্তু ফিজিক্যাল তোমাদের হাই জাম্প, লং জাম্পও কিন্তু রাখা হয়। তো আরপিএফ কনস্টেবল যদি তোমাদের এখানে অ্যাড হয় তো আরপিএফের সমস্ত রকমের এক্সাম প্যাটার্ন এবং ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি রয়েছে সবগুলি কিন্তু চেঞ্জ হবে এবং তোমাদের যে বয়স রয়েছে এবং হাইট, চেস্ট রয়েছে তো সেগুলি কীরকম পরিবর্তন হবে যখন তোমাদের ভ্যাকেন্সি আসবে, ফুল যখন তোমাদের নোটিশ আসবে তো তখনই তোমাদের সমস্ত রকমের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যদি তোমাদের আরপিএফ অ্যাড হয়। তো আরপিএফ অ্যাড হবে তার জন্য কিন্তু তোমাদের এখানে যে ভ্যাকেন্সি, সে ভ্যাকেন্সি কিন্তু আসার জন্য ভ্যাকেন্সি আসতে কিন্তু লেট হচ্ছে। তো এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী তোমরা নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করো, আর 4টি দিন বাকি রয়েছে নভেম্বর মাস শেষ হওয়ার জন্য। তো এই 4 দিনের মধ্যে যে কোনো দিন কিন্তু তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু তোমাদের নোটিশ, সেই নোটিশ কিন্তু তোমরা দেখতে পাবে।